আবু বকর ছিলেন এক সরল প্রাণ মানুষ। তার জীবন ছিল তার ছোট্ট কুঁড়ে ঘর আর সামান্য ফসলের মাঠকে ঘিরে। তার স্ত্রী ফাতেমা আর 2 শিশু সন্তান, এই ছিল তার পৃথিবী। গ্রামের মানুষ তাকে চিনত তার অটল ঈমান এবং অসাধারণ ধৈর্যের জন্য। অভাব অনটন তার নিত্যসঙ্গী হলেও তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তার মুখে সব সময় লেগে থাকত এক প্রশান্ত হাসি, আর তার জিহ্বা ব্যস্ত থাকত আল্লাহ জিকিরে। কিন্তু সেই হাসি একদিন মিলিয়ে যেতে শুরু করল। আকাশ থেকে যেন মেঘেরা মুখ ফিরিয়ে নিল। দীর্ঘ 3 মাস এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। আবু বকরের ফসলের মাঠ, যা ছিল তাদের একমাত্র অবলম্বন, তা ধীরে ধীরে ফেটে চৌচির হয়ে গেল। সবুজ ধান গাছগুলো শুকিয়ে হলদে হয়ে গেল, যেন জীবন শক্তি হারিয়ে ফেলেছে। গ্রামের অন্যরাও একই দুর্দশার শিকার, কিন্তু আবু বকরের মতো গরিবের জন্য এই আঘাত ছিল আরও তীব্র। একদিন সন্ধ্যায় যখন ঘরে সামান্য কিছু খাবার ছিল, ফাতেমা তা 3 ভাগে ভাগ করলেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ সন্তানদের জন্য, আর 1 ভাগ আবু বকরের জন্য। আবু বকর যখন খেতে বসলেন, তখন দেখলেন তার ছোট ছেলেটি ক্ষুধার্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি কিছু বলল না, কিন্তু তার চোখ দুটো যেন হাজারো প্রশ্ন করছিল। আবু বকর নিজের ভাগের খাবারটি তুলে নিলেন এবং নীরবে সেটি ফাতেমার হাতে দিয়ে বললেন, তুমি আর বাচ্চাদের নিয়ে খাও, আমার আজ ক্ষুধা নেই। ফাতেমা স্বামীর মুখের দিকে তাকালেন। তিনি জানতেন তার স্বামী মিথ্যা বলছেন, কিন্তু তিনি স্বামীর ত্যাগের মহিমা বুঝতে পেরে কোনো কথা বললেন না, শুধু চোখের জল ফেললেন। পরের দিন সকালে আবু বকর সিদ্ধান্ত নিলেন তাকে কাজের সন্ধানে বের হতে হবে। ফসলের মাঠ এখন মরুভূমি, তাই অন্য কোনো উপায় নেই। তিনি দীর্ঘ পথ হেঁটে গেলেন এক ধনী ব্যবসায়ীর কাছে, যিনি দূর দূরান্ত থেকে পণ্য এনে বিক্রি করতেন। ব্যবসায়ীটি ছিলেন কঠোর হৃদয়ের, কিন্তু কাজের লোক তার প্রয়োজন ছিল। আবু বকর তার কাছে গিয়ে নিজের কষ্টের কথা খুলে বললেন এবং যে কোনো কাজ করার জন্য প্রস্তুত বলে জানালেন। ব্যবসায়ীটি আবু বকরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন। বললেন, তোমার মতো দুর্বল চেহারার লোককে দিয়ে আমার কোনো কাজ হবে না, তবে যদি তুমি আমার এই ভারী মাল বোঝাই উটগুলোকে মরুভূমির ওপারে নিয়ে যেতে পারো, তবেই কিছু মজুরি পাবে। কিন্তু মনে রেখো, পথটা খুব কঠিন আর উটগুলো খুবই জেদি। আবু বকর একবার ভাবলেন এই কঠিন কাজ তার পক্ষে সম্ভব হবে কিনা, কিন্তু পেটের ক্ষুধা আর সন্তানদের মুখ মনে পড়তেই তার মনে সাহস এলো। তিনি আল্লাহর উপর ভরসা করে বললেন, ইনশাআল্লাহ আমি পারব, আল্লাহই আমার সাহায্যকারী। ব্যবসায়ীটি তাকে কিছু শুকনো খাবার আর পানির মশক দিয়ে বিদায় করলেন। আবু বকর উটগুলোকে নিয়ে যাত্রা শুরু করলেন। মরুভূমির তপ্ত বালিতে তার পা ডুবে যাচ্ছিল, সূর্যের তেজ তার শরীর ঝলসে দিচ্ছিল, কিন্তু তার মনে ছিল এক দৃঢ় বিশ্বাস, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না যদি সে ধৈর্য ধরে এবং সৎ পথে থাকে। পথ চলতে চলতে এক সময় তিনি ক্লান্তিতে ভেঙে পড়লেন। উটগুলোও যেন আর চলতে চাইছিল না। তিনি এক বিশাল পাথরের ছায়ায় বসে পড়লেন। তখন তার মনে হলো তিনি হয়তো আর পারবেন না। এই সময় তার কানে ভেসে এলো এক ক্ষীণ স্বর। কাছে গিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক, যিনি পথ হারিয়ে ফেলেছেন, তৃষ্ণায় কাতর হয়ে বালির উপর পড়ে আছেন। বৃদ্ধের অবস্থা দেখে আবু বকরের মনে কোনো দ্বিধা রইল না। তিনি নিজের পানির মশকটি তুলে নিলেন। তার মনে হলো তার নিজের জন্য সামান্য পানিটুকু রাখলে হয়তো তিনি গন্তব্যে পৌঁছতে পারবেন, কিন্তু এই বৃদ্ধকে সাহায্য না করলে তিনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধের মুখে পানি ঢেলে দিলেন। বৃদ্ধটি ধীরে ধীরে চোখ খুললেন। সেই মুহূর্তে আবু বকরের মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হলো, যা হাজারো দিনের ক্ষুধা তৃষ্ণার কষ্টকেও ভুলিয়ে দিল। আবু বকর যখন নিজের শেষ সম্বলটুকু বৃদ্ধের মুখে ঢেলে দিলেন, তখন তার মনে এক বিন্দু আফসোস ছিল না। তৃষ্ণার্ত জিহ্বা আর শুকিয়ে যাওয়া গলা নিয়ে তিনি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি তোমার সন্তুষ্টির জন্যই এই কাজ করলাম। তুমি আমার এবং আমার পরিবারের একমাত্র ভরসা। বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতা আর এক অদ্ভুত জ্যোতি। তিনি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি জানো না যে এই মরুভূমিতে এক ফোঁটা পানি জীবনের চেয়েও মূল্যবান? তুমি নিজের জীবন বিপন্ন করে কেন আমাকে তোমার শেষ পানিটুকু দিলে?
আবু বকর শান্তভাবে উত্তর দিলেন, আমার মা বাবা আমাকে শিখিয়েছেন যখন কোনো মুসাফির বিপদে পড়ে তখন তাকে সাহায্য করা প্রতিটি মুমিনের কর্তব্য। আর আমি বিশ্বাস করি আমার রব আমাকে কখনো ভুলে যাবেন না। আমার রিজিকের মালিক তিনি, আর তিনি চাইলে এই মরুভূমিতেও আমার জন্য পানির ব্যবস্থা করতে পারেন। আমি যদি আপনাকে সাহায্য না করতাম তবে আল্লাহর কাছে আমার জবাবদিহি কঠিন হতো। বৃদ্ধ লোকটি উঠে বসলেন। তার দুর্বলতা যেন মুহূর্তেই দূর হয়ে গেছে। তিনি আবু বকরের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসি ছিল অত্যন্ত পবিত্র ও স্নিগ্ধ। তিনি বললেন, তোমার ঈমানের দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে হে আল্লাহর বান্দা। তুমি তোমার কাজের প্রতিদান দুনিয়াতেই পাবে ইনশাআল্লাহ। এই বলে বৃদ্ধ তার হাত বাড়িয়ে বালু থেকে একটি ছোট মসৃণ পাথর তুলে নিলেন। পাথরটি ছিল সাধারণ, কিন্তু বৃদ্ধের হাতের স্পর্শে তা যেন এক বিশেষ তাৎপর্য পেল। এই পাথরটি তোমার কাছে রাখো, বৃদ্ধ বললেন। যখনই তোমার ধৈর্যচ্যুতি ভগবে বা তুমি কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তখন এই পাথরটি হাতে নিয়ে তোমার আজকের দিনের ত্যাগ ও ঈমানের কথা স্মরণ করবে। মনে রাখবে, আল্লাহর কাছে তোমার ভালো কাজের মূল্য অনেক বেশি। আবু বকর বিনয়ের সাথে পাথরটি গ্রহণ করলেন এবং নিজের কাপড়ের ভাঁজে সযত্নে রেখে দিলেন। বৃদ্ধ লোকটি এরপর হঠাৎ করেই যেন বালির ঝড়ের আড়ালে মিলিয়ে গেলেন। আবু বকর আর তাকে দেখতে পেলেন না। তিনি বুঝলেন এই বৃদ্ধ হয়তো কোনো সাধারণ মানুষ ছিলেন না। এখন আবু বকর সম্পূর্ণ পানিশূন্য। তার গন্তব্য এখনও অনেক দূর। উটগুলোও ক্লান্ত, কিন্তু তার হৃদয়ে এখন এক নতুন শক্তি। তিনি বৃদ্ধের কথা মনে করলেন, পাথরটি স্পর্শ করলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অর্থাৎ নির্ভরতা করে আবার পথ চলতে শুরু করলেন। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল যেন তিনি এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছেন। দীর্ঘ পথ চলার পর যখন তার শরীর আর চলছিল না, ঠিক তখনই তিনি দেখলেন একটি বিশাল পাথরের আড়াল থেকে সামান্য জলের ধারা বইছে। সেই জল ছিল স্বচ্ছ ও শীতল। আবু বকর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি পেট ভরে পানি পান করলেন এবং উটগুলোকেও পানি খাওয়ালেন। তিনি বুঝলেন এটি তার ভালো কাজের প্রতিদান। তিনি নিরাপদে উট এবং মালপত্র গন্তব্যে পৌঁছে দিলেন। সেখানকার লোকেরা তার সততা ও দ্রুত কাজে মুগ্ধ হল। তারা তাকে প্রাপ্য মজুরি দিয়ে দিল। কিন্তু আবু বকর যখন সেই ধনী ব্যবসায়ীর কাছে ফিরে এলেন, তখন ঘটল এক নতুন পরীক্ষা। ব্যবসায়ীটি অবাক হয়ে গেলেন যে আবু বকর বেঁচে ফিরে এসেছেন। তিনি ভেবেছিলেন এই কঠিন পথে আবু বকর হয়তো মারা যাবেন, তাই তিনি আবু বকরকে পুরো মজুরি দিতে চাইলেন না। তিনি বললেন, তোমার আসতে দেরি হয়েছে আর মালপত্রের সামান্য ক্ষতি হয়েছে, তাই তোমার মজুরি অর্ধেক করা হলো। আবু বকর চাইলে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তিনি নীরবে তার কাপড়ের ভাঁজে রাখা পাথরটি স্পর্শ করলেন। তার মনে পড়ল তার প্রতিদান আল্লাহর কাছেই জমা আছে। তিনি শান্তভাবে বললেন, ঠিক আছে মালিক, আপনি যা ভালো মনে করেছেন তাই দিয়েছেন। আমার প্রতিদান আল্লাহর কাছেই আছে। তিনি অর্ধেক মজুরি নিয়ে মাথা নিচু করে বাড়ি ফিরলেন। তার চোখে জল ছিল না, ছিল শুধু ঈমানের আলো। আবু বকর যখন অর্ধেক মজুরি নিয়ে ঘরে ফিরলেন, তখন ফাতেমা তার দিকে একরাশ আশা নিয়ে তাকিয়েছিলেন। কিন্তু স্বামীর হাতে সামান্য অর্থ দেখে তার মুখ ম্লান হয়ে গেল। তিনি জানতেন এই সামান্য অর্থে আর কদিন চলবে। সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার কষ্ট একজন মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। ফাতেমা নীরবে চোখের জল ফেললেন। আবু বকর তার স্ত্রীর কাছে এসে তার হাত ধরলেন। তিনি বললেন, ফাতেমা, নিরাশ হয় না। আমাদের রব আমাদের দেখেন। এই সামান্য অর্থ হয়তো আমাদের প্রয়োজন মেটাতে পারবে না, কিন্তু আমি পথে যে ভালো কাজটি করেছি তার প্রতিদান তিনি অবশ্যই দেবেন। আমার ঈমান বলে তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না। এরপর আবু বকর ফাতেমাকে মরুভূমিতে বৃদ্ধ লোকটিকে পানি দেওয়ার এবং সেই রহস্যময় পাথরটি পাওয়ার ঘটনা বললেন। ফাতেমা স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি স্বামীর ধৈর্য ও ত্যাগের মহিমা বুঝতে পারলেন। একজন মুমিন হিসাবে তিনিও জানতেন দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই আসল প্রাপ্তি। ফাতেমা চোখের জল মুছে বললেন, আপনি ঠিক বলেছেন, আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করব। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি সময় লাগল না। পরের দিন তাদের ছোট মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। আবু বকর আর ফাতেমা চিন্তায় অস্থির হয়ে গেলেন। গ্রামের একমাত্র চিকিৎসক অনেক দূরে থাকেন, আর তাকে দেখানোর মতো অর্থও তাদের হাতে নেই।
আবু বকর পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। তিনি প্রতিবেশীদের কাছে গেলেন সাহায্যের জন্য, কিন্তু সবাই নিজেদের অভাব অনটন নিয়ে ব্যস্ত। কেউ কেউ তাকে সামান্য সহানুভূতি দেখালেও কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারল না। আবু বকরের মনে তখন এক কঠিন ঈমানের পরীক্ষা শুরু হলো। তিনি কি আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন? তিনি কি ভাববেন যে তার ভালো কাজের কোনো প্রতিদান তিনি পেলেন না? এই কঠিন মুহূর্তে তিনি তার কাপড়ের ভাঁজে রাখা পাথরটি হাতে নিলেন। পাথরটি স্পর্শ করতেই তার মনে পড়ল বৃদ্ধের কথা, যখনই তোমার ধৈর্যচ্যুতি ঘটবে, তোমার আজকের দিনের ত্যাগ ও ঈমানের কথা স্মরণ করবে। আবু বকর পাথরের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আরোগ্যদানকারী, আমি তোমার কাছেই সাহায্য চাই। তিনি ঘরে ফিরে এসে দেখলেন ফাতেমা মেয়েকে বুকে জড়িয়ে ধরে কুরআনের আয়াত পড়ছেন। তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। আবু বকর বুঝলেন তার স্ত্রীও এই কঠিন পরীক্ষায় ঈমানের সাথে লড়ছেন। আবু বকর তখন সিদ্ধান্ত নিলেন তিনি সেই ধনী ব্যবসায়ীর কাছে যাবেন, শুধু অর্থের জন্য নয়, বরং তার কাছে থাকা কিছু মূল্যবান জিনিস বিক্রি করার জন্য। তিনি তার বাবার দেওয়া একটি পুরনো কিন্তু সুন্দর রৌপ্য মুদ্রা নিলেন, যা ছিল তাদের পরিবারের শেষ স্মৃতিচিহ্ন। তিনি যখন ব্যবসায়ীর বাড়িতে পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। ব্যবসায়ীটি তার মূল্যবান জিনিসপত্র গোছগাছ করছিলেন। আবু বকর তাকে মুদ্রাটি দেখিয়ে বললেন, মালিক, আমার মেয়ে খুব অসুস্থ। এই মুদ্রাটি আমার বাবার স্মৃতি। আপনি এর বিনিময়ে আমাকে কিছু অর্থ দিন, যাতে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারি। ব্যবসায়ীটি মুদ্রাটি হাতে নিলেন। মুদ্রাটি ছিল সত্যিই দুর্লভ এবং মূল্যবান, কিন্তু ব্যবসায়ীর মনে কোনো দয়া হলো না। তিনি বললেন, এই পুরনো মুদ্রা দিয়ে আমার কি হবে? আমি তোমাকে এর জন্য সামান্য কিছু দিতে পারি, যা তোমার মেয়ের চিকিৎসার জন্য যথেষ্ট হবে না। তিনি আবু বকরকে অপমান করে তাড়িয়ে দিলেন। আবু বকর হতাশ হয়ে ফিরে আসছিলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই তিনি শুনতে পেলেন এক শিশুর কান্নার শব্দ। শব্দের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখলেন একটি ছোট শিশু অন্ধকার গলির মুখে বসে কাঁদছে। শিশুটির বয়স তার নিজের মেয়ের কাছাকাছি। পরনে মলিন কাপড় আর হাতে একটি ছোট মাটির পাত্র, যেটা পড়ে গিয়ে ভেঙে গেছে। আবু বকর নিজের কষ্ট ভুলে শিশুটির পাশে বসে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছো কেন? শিশুটি কান্না ভেজা কণ্ঠে বলল, আমার মা খুব অসুস্থ। তিনি আমাকে একটু খাবার আনতে পাঠিয়েছিলেন, কিন্তু আমি পড়ে গিয়ে সব নষ্ট করে ফেলেছি। এখন মায়ের জন্য কিছুই নেই, আমাদের কাছে টাকা নেই। শিশুটির কথা শুনে আবু বকরের বুক কেঁপে উঠল। তার নিজের মেয়েও অসুস্থ, তার হাতেও কোনো টাকা নেই। তবুও এই শিশুটির কষ্ট তার নিজের কষ্টের চেয়েও বড় মনে হল। তিনি পকেটে হাত দিলেন। সেখানে ছিল একটি মাত্র রৌপ্য মুদ্রা, তার বাবার শেষ স্মৃতিচিহ্ন। এই মুদ্রা বিক্রি করলে হয়তো নিজের মেয়ের জন্য ওষুধ কেনা যেত, কিন্তু এক মুহূর্তও না ভেবে তিনি মুদ্রাটি শিশুটির হাতে তুলে দিলেন। বললেন, নাও বাবা, এইটা দিয়ে তোমার মায়ের জন্য খাবার আর ওষুধ কিনে নিও। আল্লাহ তোমাদের সাহায্য করবেন। শিশুটির চোখ আনন্দে ভরে উঠল। সে দোয়া করে দ্রুত চলে গেল। আর আবু বকরের মনে নেমে এলো এক অদ্ভুত শান্তি। খালি হাতে হলেও তার হৃদয় ভরে গেল তৃপ্তিতে। বাড়িতে ফিরে এসে তিনি দেখলেন কুঁড়েঘরের সামনে লোকজন ভিড় করেছে। দুশ্চিন্তায় দৌড়ে ঘরে ঢুকে দেখলেন তার মেয়ে শান্তভাবে ঘুমাচ্ছে। পাশে বসে আছেন এক অপরিচিত বৃদ্ধ, দেখতে যেন কোনো পথিক। বৃদ্ধ হাসি মুখে বললেন, আমি আপনার মেয়ের চিকিৎসা করেছি, সে এখন সুস্থ। আবু বকর বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? কেন আমাদের সাহায্য করলেন? বৃদ্ধ বললেন, আপনি আজ আপনার শেষ সম্বলটুকুও একজন ক্ষুধার্ত শিশুকে দিয়েছেন। আল্লাহ আপনার এই ত্যাগ কবুল করেছেন। এই কথা বলে তিনি আবু বকরের হাতে একটি থলে তুলে দিলেন, ভর্তি স্বর্ণমুদ্রায়। তারপর চোখের পলকে অদৃশ্য হয়ে গেলেন। আবু বকর বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য। পরদিন তিনি সেই সম্পদ দিয়ে মেয়ের চিকিৎসা করালেন, সেই দরিদ্র শিশুর পরিবারকে স্বাবলম্বী করলেন, আর বহু গরিবকে সাহায্য করলেন। তার পরিবর্তনে পুরো গ্রাম বদলে গেল। এমনকি যে ধনী লোক তাকে অপমান করেছিল, সেও অনুতপ্ত হয়ে দান করতে শুরু করল। আবু বকর প্রমাণ করলেন, আল্লাহর পথে করা একটি ছোট ত্যাগও কখনো বৃথা যায় না। ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না।